সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী দেবরাজ। আজ প্রধানমন্ত্রীর তৃতীয় দিনে কি কি কর্মসূচি রয়েছে বিস্তারিত জানাবেন? ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আছি যে চীনের বেইজিং এর যে দ্য গ্রেট হল অফ পিপল, যেখানে আসলে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং চীনের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এই চীনা স্থানীয় সময় বেলা সকাল 11:30 নাগাদ, অর্থাৎ বাংলাদেশ সময় সকাল 9:30 নাগাদ কিন্তু এই বৈঠক শুরু হয়েছে। এবং প্রথমে যদি আমি বলি সেটি হচ্ছে যে চীনা সময় 11:15 প্রধানমন্ত্রী যখন এই দ্য গ্রেট হল আসেন, তখন কিন্তু তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় এবং গার্ড অব অনার দেওয়া হয় এবং সেখানে চীনের প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানান। এবং এর পরপরই কিন্তু দুই সরকার প্রধান তাদের যে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আছে সেই দল নিয়ে বৈঠকে বসেছে। এবং এই বৈঠকটি হচ্ছে এই সফরের সব থেকে গুরুত্বপূর্ণ বৈঠক, কারণ এখানেই কিন্তু দুই সরকারের মধ্যে নানা বিষয়ে চুক্তি এবং সমঝোতা স্বাক্ষর সই হওয়ার কথা রয়েছে। এবং বিশেষ করে প্রযুক্তি খাত, যোগাযোগ খাত, আর্থিক খাতে এবং জ্বালানি খাতে, এই 4টি খাতকেই কিন্তু গুরুত্ব দিচ্ছে। তবে চীনের তরফ থেকে কিন্তু পায়রা সমুদ্র বন্দরের এক ধরনের আগ্রহ রয়েছে এবং বাংলাদেশেও আসলে এই বিষয়টি নিয়ে আগাতে চায়। এবং এছাড়া চীন কিন্তু আমরা বিভিন্ন মাধ্যমে কিন্তু জানতে পেরেছি, যে শুনতে পেরেছি যে চীন কিন্তু বাংলাদেশের আর্থিক খাতে আসলে বিনিয়োগ করতে চায় এবং যে পদ্মা সেতু হওয়ার পরবর্তী যে দক্ষিণাঞ্চলের যে রেল যোগাযোগ ব্যবস্থা, সেখানেও কিন্তু চীন বিনিয়োগ করতে চায়। এবং বাংলাদেশের তরফ থেকে মেট্রো রেল, ঢাকার ভেতরে যে মেট্রো রেল, সেই মেট্রো রেলে অর্থায়নের ব্যাপারেও কিন্তু চীন সরকারের সহযোগিতা চাওয়া হবে বলেও আমরা জানতে পেরেছি। এছাড়া আপনার যে চীন এবং বাংলাদেশের মধ্যে যে বাণিজ্য ঘাটতি, সেই ঘাটতি মেটানোর কথা কিন্তু গতকালও প্রধানমন্ত্রী এখানে এক ব্যবসায়ী সম্মেলনে বলেছিলেন এবং সেটা কিন্তু এখানেও আসলে একটি আলোচনার বিষয় হবে বলে ধারণা করা হচ্ছে। এবং বিশেষ করে বাংলাদেশ থেকে যে কৃষি নির্ভর পণ্য, পাটজাত পণ্য, সেগুলো কিন্তু রপ্তানির ব্যাপারে বা বাংলাদেশের উৎপাদিত পণ্যগুলো চীনের বাজারে আসলে অবাধে প্রবেশের ব্যাপারে কিন্তু সরকারের তরফ থেকে এক ধরনের প্রত্যাশা থাকবে চীন সরকারের কাছে। তো এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। বিকেল 4টা নাগাদ শি জিনপিং অর্থাৎ চীনের প্রেসিডেন্টের সাথে দেখা করার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আমরা সময় সময় সেই খবরগুলো বেজিং থেকে জানিয়ে দেব। দেবরাজ যুক্ত ছিলেন আমাদের সঙ্গে বেজিং থেকে, জানাচ্ছিলেন প্রধানমন্ত্রী সফরের বিস্তারিত।